হলো? ইন্টারনেটে দেখলাম সবাই বলতেছে আরেকটা উইকেটের পতন। একটা মানুষের ছবি কয় উইকেটের পতন। ক্রিকেট কই, এখানে উইকেট আসলো কই থেকে? কি আফসোস, আপনি মারা গেলে যদি সাধারণ মানুষ কাঁদে আর বলে ভালো মানুষ ছিলেন, এটাই কবুল করবেন কে? আর যদি কেউ আপনার মারা যাওয়ার পরে কেউ যদি বলে আল্লাহ বাঁচলাম, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও। তবে আমরা কারো মৃত্যুতে আনন্দ করব না, আলহামদুলিল্লাহ বলবো না, এটা নিষেধ। কেউ মারা গেছে আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, এটা কি? যেই হোক, এটা অত্যন্ত বেদনাদায়ক। আপনি কিছু বলবেন না, কিন্তু আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, কারণ ওর মৃত্যুতে ওর অনেক লোক কাঁদতেছে, ঠিক না? আপনি তাদের ব্যথায় ব্যথিত হন। সে অনেক বাজে কাজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনোদিন কারো মৃত্যুতে কোনোদিন আফসোস করেননি, বরং মসজিদে নববীতে বসে আছেন, একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বলেন এটা ইহুদির লাশ। রাসূল বললেন হোক সে ইহুদি, সে মানুষ, সে কি মানুষ, আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করলাম। আপনি নিষেধাজ্ঞা, নেগেটিভ কোন মুড আচরণ দেখাবেন না, আর কাউকে আন্দাজে নাস্তিক বলবেন না। যে নিজে নিজেকে নাস্তিক বলেছে সেই নাস্তিক, ঠিক না? ঠিক। ওই যে হুমায়ুন আজাদ কি ছিল? কি ছিল? নিজে স্বীকৃতি দিয়েছে আমি মারা যাওয়ার পরে আমার লাশ তোমরা কবর দিও না, আমি কবর বিশ্বাস করি না। কি করবা? আমার লাশ মেডিকেলে দিও। মেডিকেলে প্রমাণ গেছে পরে সব কাছ থেকে বেরিয়ে গেছে, এই শয়তানের লাশ এখানে ঢুকায় না। কাটলে কি না কি বাইর হয় কি জানি। তার ভক্তরা এক হুজুরের কাছে নিয়ে গেল, হুজুর আমাদের নেতার জন্য আপনি একটু দোয়া করেন। হুজুর দোয়া করতেছে, আল্লাহ নেতা সাহেবকে হাবিয়া জান্নাত দিয়ে দিও। ওই হুজুর সকালে উঠে আমারে ফোন করছে, হুজুর হাবিয়া তো জাহান্নামে না। আমি কইলাম হাবিয়া জান্নাত দিও। হেরা কইছে আমিন আমিন। আরে বেটা তুই দোয়া করলেই হবে নাকি? দোয়া কবুলের মালিক কে? কে মালিক? রাসূলের দোয়া আল্লাহ ক্যান্সেল করে দিয়েছেন। কোত্থেকে আসছো তুমি? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের জন্য রাসূল দোয়া করেছেন, সেই দোয়া ক্যান্সেল করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন একবার না দুইবার না 70 বার যদি তুমি মাফ দাও, লাইয়াগফিরাল্লাহু যুনুবা, আমি তার গুনাহ মাফ করব না। সে মুনাফিকের সর্দার ছিল, ঠিক না? ঠিক। দোয়া কবুলের মালিক কে? আল্লাহ। এজন্য আমরা আল্লাহকে রব মানব, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? নামাজ দল করবো, যেই দলের নামাজ দেয় ওটা মুনাফিকের দল। যারা ফজরে আসে না এরা মুনাফিক, যারা এশায় আসে না এরা কি মুনাফিক। রাসূল বলছেন মুনাফিক মুক্ত হওয়ার জন্য 40 দিন 40 ওয়াক্ত নামাজ পড়বা। কোথায়? মসজিদে। কোথায়? 8 দিন মসজিদে নামাজ পড়বেন 5 ওয়াক্ত ইমামের পিছনে। ইমাম বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। এরকম যদি 40 ওয়াক্ত পড়তে পারেন বোঝা যাবে আপনার মধ্যে কোনো মুনাফিকি। আর যদি 1 ওয়াক্ত মিস হয় আবার 40 ওয়াক্ত, আবার কয় ওয়াক্ত? তাকবীরে তাহরিমা সহ। একটা দল আছে যেই দলের রিপোর্টে নামাজ আছে, আছে না নাই? বাংলাদেশে কোন দলের রিপোর্টে নামাজ নাই, কোন দল নাই। দলের রিপোর্টের প্রথম ঘর কোরআন অধ্যয়ন। আপনারা বলেন তো কোরআন পড়া সুন্নাত না নফল? আরো চিৎকার করে বলেন। 2 নাম্বার হাদিস পড়া সুন্নাত না নফল? ফরজ। হাদিস পড়া কি? হাদিস না পড়লে আমরা নামাজ জানতাম না। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, ফজর 2 রাকাত, যোহরের 4 রাকাত, ফরজ আসরের 4 রাকাত। এটা শিখিয়েছেন তাহবাত আমিন আলামিন। আমরা যাকাতও দিতে পারতাম না, ঠিক না? ঠিক। ওই যে এখন যেগুলো হারে কোরআন বলে এগুলো নামাজ ছেড়ে দিছে, কেন? ওরা তো হাদিস মানেই না। ওরা নামাজের ওয়াক্ত আসলে কি করে জানেন? শয়তানদেরকে শুধু হাত পা ছেঁচে ফেলা দরকার। রুকু সেজদা কোত্থেকে শিখবি তুই? তুই যদি রাসূলকে না বলো তুই কেমনে নামাজ পড়বি? ঠিক না? ঠিক। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। You must pray the way you have seen me I am praying. তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমি নবীকে দেখছো আমি নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আমরা রাসূলের সুন্নাত অনুসরণ করব। রাজি আছি তো? 3 নাম্বার হলো ইসলামী সাহিত্য পড়ার দরকার আছে না? 4 নাম্বার হলো নামাজ। 4 নাম্বার কি? নামাজ। 5 নাম্বার হলো কাকে কাকে আপনি ইসলামের দাওয়াত দিবেন, কাকে কাকে কোরআনের বই দিবেন। এই কাজগুলো কি সুন্নাত নফল না ফরজ?
এগুলো কি মুসলমানের কাজ না কোনো দলের কাজ? এই কাজের জন্য 5 জনকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কয়জন? 5 জন। এরা এই কাজ ছাড়া কিছুই করে না। এদের এখানের ভিতরে আবার সমাজ কল্যাণমূলক কাজ আছে। সমাজ কল্যাণমূলক কাজ এক নেতাই বলেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে সবাই আমাদের। ঠিক না ঠিক? হিন্দুর বাড়িতেও টাকা গেছে কি যায়নি? গেছে কি যায় নাই? ঠাকুরগাঁয়ে হিন্দু জেলে পড়ে বা পানিতে পড়ে মারা যায়, আর ওই নেতা তাদের হাতে টাকা উঠায় দেয়। কি নাম? কি নাম? এখন লোকেরা নাম দিছে মানবতা ফেরিওয়ালা। মানবতা ফেরিওয়ালা। কিছু আজীব চরিত্র আছে এই লোকটা। এই লোকটা ঢাকাতে একবার ঢুকতেছে, ওই যে ময়লা ফেলায় না, কথা বল না কেন, ওই যে ময়লা ফেলায় না ডাস্টবিন, ওই ডাস্টবিনের সামনে উনি বললেন এই গাড়িটা রাখো। এখন ড্রাইভার বলতেছে স্যার দুর্গন্ধ, কয় রাখো না একটু, জানলাটা খোলো। উনি নেমে গেলেন, হাতে বোতল, ওই যে মেথর বলি না আমরা ওদেরকে, কি বলেন? মেথর। ওরা ময়লা ফেলায়া বিড়ি খাইতেছিল। কি খাইতেছে? বিড়ি। দেখেছে সাদা পোশাকালা একজন তাদের দিকে যাচ্ছে। আপনি যত খারাপই হন, একটা হুজুর দেখলে বিড়িওয়ালা কি করে? কি করে? আজকেও দেখছি আমি দোকানের সামনে একটা ছেলে, ওই যে হোটেলে ছিলাম, বিড়ি খাচ্ছে। যখনই নামলাম আমি বললাম আমি দেখিনি। ছেলেটা আসলে আমাদের দেশের অধিকাংশ ছেলেই ভদ্র, ঠিক না বেটি? আমি যখন বলছি আমি দেখিনি, ও বিড়ি ফালাই দিছে। না আমি এখনো দেখিনি। বললাম বাবা এটা খেও না, তুমি এত সুন্দর ছেলে, এটা খাবা কেন? আরো কত ভালো জিনিস আছে। আল্লামা সাইদি কি সুন্দর রস করতেন। উনি বললেন মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে আল্লাহ মানুষ যা চাইবে তা দিবে। এক বুড়া উঠে কয় হুজুর আমি ওক্কা খাবো জান্নাতে। কি খাবে? ওক্কা। ওক্কা তার খুব প্রিয়। হুজুর বললেন ওক্কা চাইলে তুই পাবি, কিন্তু ওক্কা খাওয়ার মতো কলিজা তোর থাকবে না। ওই জান্নাতে গেলেই কলিজা পরিবর্তন হয়ে যাবে। কি সুন্দর মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিন। আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। কোথা থেকে কোথায় যাচ্ছি মনে আছে তো? কার কথা বলতেছিলাম? উনি পানি নিয়ে যখন গেলেন, ওরা বিড়ি লুকায় ফেললো। বললো আপনি এখানে কেন? আপনি এখানে কেন? কয় ভাই আপনাদের হাত ধোয়াবো। কয় মস্করা করেন? কিসের হাত ধোয়াবেন আপনি? আপনারা তো আমাদেরকে মানুষই মনে করেন না। ডাক্তার শফিক বলল তোমাদেরকে যারা মানুষ মনে করে না ওরাই অমানুষ। তোমরা যদি 3 দিন ময়লা না টানো, ওরা ঘুরে ভিতরে থাকতে হবে। ঠিক না ঠিক? তোমাদের চেয়ে ভালো মানুষ হতে পারে না। সিগারেট ফালা দিয়া লোকগুলো তাকিয়ে আছে ডাক্তার শফিকের দিকে। ডাক্তার শফিক বলছেন যে ওরা চিন্তা করছে আমি কি চিট না এমনি ভালো মানুষ, ওরা দেখতেছে। বলবো আমরা আপনার হাত ধোয়াবো। ডাক্তার শফিক তাদের হাত ধোয়া দিলেন। তারা মুখ চোখ মুছলেন আর বললেন আমরা আজকে স্বীকৃতি পেলাম আমরাও মানুষ। প্রত্যেকের হাতে একটা করে নাস্তার প্যাকেট ধরায়া দিলেন। আমরা যেন এদেরকে বুকে টানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাস্তায় যারা রিক্সা চালায়, রাস্তায় যারা অটো চালায়, এরা আমাদের ভাই। ঠিক না ঠিক? এদেরকে পয়সা একটু বেশি দেন, আপনার কমবে না। এদের সাথে একটু ভালো ব্যবহার করেন। কত সুন্দর সুন্দর ছেলে অটো চালাচ্ছে, কামাই রুজির কোনো ব্যবস্থা নাই। এই মানুষদেরকে যারা হৃদয়ে টানে তারাই কার গোলাম। আল্লাহ বলছেন ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা বিনয়ের সাথে রাস্তায় চলে। ঠিক না ঠিক? এদের জন্য দোয়া করবেন। মোটরসাইকেল চালকদের জন্য দোয়া করবেন। গাড়ির সব চালকদের জন্য দোয়া করবেন। আমাদের দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হলো বাস ড্রাইভার আর ট্রাক ড্রাইভার। কত দূর থেকে আসে গাড়ি চালিয়ে, চিন্তা করেন কত দূর, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে দিনাজপুর আসে গাড়ি চালায়। তারপরে কিছু লোক আছে বাজে ব্যবহার করে, আছে না নাই? ভালো ব্যবহার করবেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ভারী হবে কি? জোরে বলেন। নামাজ না, রোজা না, হজ না, হুসনুল খুলক, সৎ চরিত্র সবচেয়ে বেশি ভারী হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের সবার চরিত্র ভালো করে দেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূলের দোয়া পড়বেন, পড়েন আল্লাহুম্মা আতে নাফসি তাকওয়াহা আনতা খায়রুল মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা
মাওলাহা, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন, আমাদের রবকে। আল্লাহ, আমরা মুনাজাতেও রবের মুনাজাত করি, রাব্বানা পড়েন, রাব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। রাসূল কোনদিন মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতেন না, আমরাও করব না। বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন, আমরাও ডাকবো। রাজি আছেন তো? বিবিদের প্রশংসা করতেন রাহমাতাল লিল আলামিন। বলতেন, এই খাদিজা, তোমার চেয়ে শ্রেষ্ঠ নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আরেকজন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনার বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, বিবির জন্য হাদিয়া নিয়ে যাবেন। ওরা রাগ করবে কিন্তু আপনি রাগ করবেন না। যেমন রাসূলের 11 জন বিবি রাসূলের উপর রাগ করতেন, কিন্তু রাসূল কখনো রাগ করতেন না। ওদের সাথে কখনো তর্কে যাবেন না, আপনি পারবেন না তর্ক করে। আজকের বিজ্ঞান বলছে ওদের এই ঘটলি মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কয়, ওরা 10টা করে বলে। তখন চুল ধরে, এত কথা কস কেন? ওরা কথা বেশি না বললে তো বাচ্চারা শিখতো না, ঠিক না বেশি? একজন মায়ের 7টা 8টা বাচ্চা আছে না নাই? ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। কার কাছে? মায়ের কাছে ভাষা শিখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে ফিরতেন, বিবির জন্য একটা হাদিয়া নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একজন বিবির জন্য হাদিয়া এনেছি। আমি যেই বিবিকে ভালোবাসি সেই বিবিকে আমি একটা জিনিস দেব। যেই বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসি আমি তাকে 2টা খেজুর দিব। কয়টা? গোপনে প্রত্যেককে 2টা খেজুর দিয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? গোপনে সবাইকে কি করেছেন? 2টা করে খেজুর দিয়েছেন। ওনারটা উনি জানেন না, ওনারটা উনি জানেন না। সবাই ভাবলেন কি রাসূল আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। মা সাফিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 3 বার আমাদের খবর নিতেন। কয়বার? 3 বার। আমাদের বহু মানুষ সপ্তাহে সপ্তাহ, মাসকে মাস বিবির খবর নেয় না। আবার কিছু লোক বাংলাদেশে বিয়ে করে সৌদি আরব বিদেশে চলে যায়। রাসূল বলেছেন 5টা কাজ কখনো করবা না। কয়টা? তুমি যেটা খাবা বিবিকে সেটা খাওয়াবা, যে পোশাক পরবা সেই দামি পোশাক বিবিকে পরাবা, যেই ঘরে থাকবা ওরকম ঘরে বিবিকে রাখবা। বিবির অসম্মান হয় এমন কোন কাজ তুমি কখনো করবা, বিবির ইজ্জত হানি করতে পারে এমন কিছু কাজ তুমি সহ্য করবা না। কেউ যদি বিবিকে বেইজ্জতি করতে আসে তুমি তাকে প্রোটেকশন দিবা, ঠিক না ঠিক? আর কোথাও রাতের বেলায় বিবিকে রাখবা না, বিবিকে নিজের কাছেই রাখবা। নিজের বাপের বাড়িতেও দিবা না, সেখানে মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই আছে না? কথা বল না কে? হ্যাঁ, রাখবেন না বিবিকে কোথাও। রাসূল যুদ্ধের ময়দানে যেতেও বিবিকে সাথে নিয়ে যেতেন। বিবির জন্য কি আদর ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বিশেষ করে মা সাফিয়া বলছেন, আমরা কেউ কাঁদলে আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। আরো আস্তে কর না, আল্লাহু আকবার। রাহিকুল মাখতুম থেকে বলছি, এটার অধিকাংশ রেফারেন্স হলো আল্লামা মওদুদীর সিরাতে সরওয়ার আলমের রেফারেন্স। রাহিকুল মাখতুম। সাফিয়া বলছেন, আমি একদিন কাঁদছিলাম, আমাকে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। আমাকে অনেক হুজুর বলেছে আমি ইহুদি, জাকির নায়েকেরও বলছে ইহুদি। ওই বেটার কাছে হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? আর আল্লামা সাইদির মতো এত বেশি মুসলমান জাকির নায়েকের কাছেও হয় নাই। এক আসরে 75 জন কালেমা পড়ে মুসলমান। কয়জন? 75 জন। মা সাফিয়া কাঁদছেন, তিনি বলছেন আমার চোখের পানি মাটিতে পড়ার আগে দেখি যে হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে কেন কাঁদছো? সাফিয়াকে চিনেন তো আপনারা? রাসূলের 11 জন বিবির ইতিহাস পড়বেন। মা সাফিয়া ছিলেন খয়বরের ইহুদি পরিবারের সর্বশ্রেষ্ঠ সন্তানের বধূ। তার স্বামী ছিল ইহুদি পণ্ডিত, তার শ্বশুর ছিল ইহুদি বড় আলেম। খয়বর বিজয়ের সময় তিনি বন্দী হলেন, বন্দী হয়ে রাসূলের স্ত্রী হলেন। সেই খয়বর ময়দানে তিনি বিবাহ করলেন। আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাফিয়ার এখানে সবুজ দাগ। রাসূল বললেন তোমার কপালে সবুজ দাগ কেন? কয় 2 বছর আগে আমি স্বপ্ন দেখেছি আমার কোলে পূর্ণিমার চাঁদ হাজির।
যখনই জামাইকে বললাম এটা আমার কোলে পূর্ণিমার চাঁদ, এসে পূর্ণিমার চাঁদ একজনই ছিলেন, তিনার নাম কি? তালাআল বাদরু আলাইনা, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের সাথে তুলনা, যেটা আমাদের নজরুলও দিয়েছে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবে দোলে। তোরা দেখে যা মায়ের কোলে, মায়ের কোলে। কুল মখলুকে আজি ধ্বনি উঠে, কে এলো ওই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে, কে এলো ওই পড়ে দূর ফেরেশতা, বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। কি লেখা! আল্লাহ তাকে মাফ করে দাও। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি শুরু হলো। রবি ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছে, এটা ভুয়া কথা। ওনার জন্ম হয়েছে 1861, মৃত্যু হয়েছে 1941। জন্ম হয়েছে কবে? আমাদের স্বাধীনতার জন্ম হয়েছে কবে? তো এত আগে সেই জাতীয় সঙ্গীত লেখলো কেমনে? স্বপ্নে। ও যে 21 স্বপ্নে। তো সালাউদ্দিন কাদের চৌধুরী কয় একজন খুব স্বপ্ন দেখতো পার্লামেন্টে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মুখে ট্যাক্স ছিল না, কয় স্বপ্ন দেখতে দেখতে বোধহয় স্বপ্ন ছিল বোধহয়। কি সুন্দর জাতীয় কবি আমাদের লিখলেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি আল্লাহ। যেখানে কলম চালিয়েছেন সোনা বলেছে, চিন্তা করি। রবি ঠাকুর হিন্দু ধর্মের হয়েও হিন্দু ধর্মে এত লেখা লিখতে পারেন নাই। যা লিখেছে কি? ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি। নজরুল। এই নজরুল আবার লিখছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, তার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পড়ি ইনসান, কোথা সে মুসলমান। যেখানে কলম ধরেছে সেরা। আধো রাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোর হে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশেরও গায়ে বাতায়ন খুলে দিও। ধারেও যেতে পারবে না ঠাকুর। ঠাকুর প্রেমের গান লিখেছে, প্রিয়ার প্রেমরলিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আর নজরুল লিখেছে, এনেছি আমার শত জনমের প্রেম, আখি জলে গাঁথামালা, ওগো সুদূরিকা, আজও কি হবে না শেষ তোমারই চাওয়ার পালা। লেখার শক্তি কি! ঠাকুর লিখেছেন, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে। আর নজরুল লিখছেন, আমি চিরতরে দূরে সরে যাবো, তবু যাবো না আমার ভূমিতে। সাথে কনফিডেন্স। বিদায়ের লেখা তিনি লিখেছেন, আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। এটা কার লেখা? আর ঠাকুর কি লিখলেন? যেতে দেব না হয়, তবু চলে যায়, তবু যায়, যায়, যাইতে থাকে, যায়। কম্পারেটিভ আলোচনা যদি আসেন, নজরুল যেদিন বিদ্রোহী কবিতা লেখে ঠাকুরকে উপহার দিয়েছেন, ঠাকুর তাকিয়ে আছে নজরুলের দিকে, কই হেরে কবি, তুই হলি আসল কবি, তোর জীবনে কিপসের মতো ছেলের মতো দুঃখ আছে। নজরুল বলেছেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি জেগেছি। যেই দিন আমার ছেলে বুলবুল দুনিয়া থেকে চলে যায়, সেই সকালেই আমার বাগানে ফুটেছে হাসনা হেনা। হট এক্সপ্রেশন।
আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও। মসজিদেরই পাশে আমার কবর এখন কোথায়? কোথায়? মসজিদের পাশে। কি ফিলিংস দেখেন, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও। কত ভদ্র আপনারা। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। রবের শিক্ষা যেখানে শান্তি আছে, নামাজ বেশি যেখানে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? এইরকম যদি রমজানের মতো নামাজ পড়েন, ঠেলাঠেলি করবেন না। 12 রাকাত আর 8 রাকাত, ঠেলাঠেলির দরকার নাই। যত পারেন তত পড়েন, ঠিক না বেঠি? পড়লেই বরকত আছে না নাই? 1 রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব। কয়শো? 700 রাকাতের সওয়াব। কম পড়বেন, লম্বা পড়বেন, কবুল করবেন কে? রাসূল 8 রাকাত পড়তেন, এক রাকাতে 50 আয়াত পড়তেন, রুকুতে 50 আয়াত পরিমাণ, সিজদায় 50 আয়াত পরিমাণ। কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল আলামিন। আপনিও সেটা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। যখনই কষ্ট পাবেন, কোথায় যাবেন? সিজদা। রাসূল বলতেন, আরহনি বিসসালাত আযনিয়া বেলাল, আরহনি বিসসালাত বেলাল, আযান দাও, নামাজ দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। কোন কবি? নজরুল। আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, ওর নাম ধরে দোয়া করবেন, বিবির নাম ধরে দোয়া করবেন। ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবির জন্য দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যে তার স্বামীর জন্য দোয়া করে। রাসূল মা খাদিজার জন্য দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার তাহেরাকে ভুলে না যাই, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। গভীর রজনীতে কেঁদে কেঁদে কার কাছে বলতেন? আয়েশা খুব রাগ করলেন একবার, রাগ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছরের যৌবনে 40 বছরের এক বুড়া মহিলা পাইছেন, এর চেয়ে ভালো কিছু আপনার জীবনে আসে নাই। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, খবরদার আয়েশা, আমার সব সন্তানের মা আমার প্রিয় খাদিজা। খাদিজার কারণে আমি আব্বাদার শুনেছি, আমার খাদিজার পবিত্রতা আল্লাহ নিজে ঘোষণা করেছেন, আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন। খবরদার আমার খাদিজার ব্যাপারে মুখ খুলবা না। যখন সারা পৃথিবীতে আমার পাশে কেউ ছিল না, কে ছিলেন? এই খাদিজা ছিলেন। সব সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন। কোনদিন রাসূলের কাছে সম্পদের হিসাব চান না এই খাদিজা। মক্কার সর্বশ্রেষ্ঠ ফ্যামিলির সর্বসুন্দরী নারী ছিলেন এই মা খাদিজা। খাদিজার মতো শ্রেষ্ঠ নারী আল্লাহর ইতিহাসে আর একজন হবে? খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়েছেন কে? সহিহ হাদিসের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের উত্তর আমি দিতে পারবো না। রাসূল বললেন, খাদিজা কে আগে যায় জানি না, তবে তুমি যদি আগে যাও, আমি কবরের পাশে বসে তোমার উত্তর দিয়ে দেব। চলে গেলেন খাদিজা। রাসূলের জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর, যেটাকে বলা হয় আমুল হুজন, যন্ত্রণার বছর। একই বছর আবু তালেব গেলেন, একই বছর চলে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু। রাসূল কবর দিয়ে কবরের পাশে বসে আছেন। আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন, যাও আমার নবীকে বলো, নবী উত্তর দিতে হবে না, আমি আল্লাহ নিজেই উত্তরের ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। মেয়েটাকে সুন্দর বানান, মেয়ে বেশি যেখানে বরকত বেশি। মেয়ে বলে আপনারা রাগ করেন?
রাগ করেন, খবরদার এটা যেন না হয়। রাসূল বলেছেন যেই ঘরের প্রথম সন্তান হয় মেয়ে, ওই ঘর বরকতের ঘর। কিসের ঘর? বরকতের ঘর। 3 জন মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিবেন। রাসূল বলেছেন এইভাবে পিতামাতা আমার সাথে জান্নাতে থাকবে। সাহাবী বললেন 2 জন হেও জান্নাতি, 1 জন সে জান্নাতি। যে ঘরে বিধবা আছে, হ্যাঁ, বাচ্চা হারাবে না। আমার যে মায়ের বাচ্চা হারিয়েছে, আপনি শুধু লা হাওলা পড়েন। কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ। বাবা তুমি স্টেজে চলে আসো। আব্দুল্লাহ, তুমি যদি কথা বুঝো, শহীদুল ইসলাম, মুদিপাড়া, দিনাজপুর। আশিকুল ইসলাম, বয়স 11। আশিক, তুমি চলে আসো, স্টেজে চলে আসো। আশিক শব্দটা ওই প্রেম, যেই প্রেমে সেক্স থাকে। এই জন্য আশিকে লাহি, আশিকে ইসলাম এগুলি আরবিতে নাই। ইশক মানে হলো কি? মাইথরা আশিকি হে তুমেরা মাশুকি। আশিক, তুমি স্টেজে চলে আসো। বাবা চলে আসবে ইনশাআল্লাহ। লা হাওলা পড়বেন। কি পড়বেন? সন্তান যদি কিছু হারানো যায় কি পড়বেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকে ছুটি দেন এবার। কি বলেন? হ্যাঁ, ঠিক আছে না? 11:30। কতক্ষণ হলো? 2 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, ক্যামেরা চার্জ শেষ। তোমার চার্জ ঠিক আছে তো? আমার ক্যামেরার দরকার নাই, তোমার দরকার। আল্লাহ কবুল করো। একটু পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা। জান্নাতে বাড়ি বানাতে চান তো? সবাই চলুন জান্নাতে বাড়ি বানাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই লক্ষ লক্ষ মানুষ পড়েছেন, সবার বাড়ি জান্নাতে হয়ে গেছে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাকারিয়া 2-1টা কথা বলবে, তারপরে আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়ে দোয়া করব। বসুন বসুন ভাই, একটু 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 ধৈর্য ধরেন। আমাদের দোয়া মুনাজাত হবে, শেষ করে যাবেন ইনশাআল্লাহ। এতক্ষণ ধৈর্য ধরলেন না, একটু ধৈর্য ধরবেন না? আমাদের এখানে বুট আছে, ড্রাম আছে, আপনারা দয়া করে যার যতটুকু সামর্থ্য ওখানে ড্রামে দিবেন। এই বিশাল খরচের জন্য আপনারা এই ড্রামে দিবেন। আশা করা যায় আল্লাহ তাআলা কামিয়াবি দিবে। আর এখন আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন।